মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের এক সপ্তাহের বেশি তো কোনো লোক তো তেল আসলে এই পেঁয়াজুটা বাইরে। আর আজকে আমরা ট্রাই করব দফরপুর গ্রামের লোকজন আসে। জি, লোকজন ভালোই আসে দূর দূরান্ত থেকে। মনে করেন 1995 সাল থেকে শুরু। হ্যাঁ ভাইয়া, এখানে খুবই সুস্বাদু লাগে। আজকে আমরা চলে এসেছি দফরপুর গ্রামের সেই বিখ্যাত পেঁয়াজু খেতে। আপনারা সবাই জানেন দফরপুর গ্রাম কিন্তু পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। এই যে এই দোকানটা, এই দোকানের যে মালিক, ওনার হাতে কিছু তো একটা আছে, একটা জাদু আছে, যার কারণে মানুষজন অনেক দূর দূরান্ত থেকে ওনার দোকানে আসে। সো চলেন আজকে আমরা ওটাই দেখবো। আসসালামু আলাইকুম। সো দীর্ঘদিন পরে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা এসেছি চাঁদবিলে, আর আজকে আমরা ট্রাই করব দফরপুর গ্রামের বিখ্যাত পেঁয়াজু। সো চলেন ওইখানে আজকে যাই, দেখি তাদের কত সুস্বাদু আর কেন এটার এত সুখ্যাতি। অলরেডি কিন্তু পেঁয়াজু রেডি করা হচ্ছে ভাজার জন্য, আর আমরা একটু দোকানের যে ওনার তার সাথে একটু কথা বলবো। ভাই, এই পেঁয়াজুর বিষয়ে কিছু বলেন। এত দূর দূরান্ত থেকে যে মানুষজন এখানে পেঁয়াজু খেতে আসে, এটার রহস্যটা কি? রহস্য ভাই বলতে সেমন কিছু না, আমরা যেমন খাঁটি রেশম দিই, এর মধ্যে কোনো ময়দা মিশাই না, আর পেঁয়াজের পরিমাণটা বেশি। এই জন্য আমাদের পেঁয়াজিটা অনেক সুন্দর হয়। এতে জাদু মন্ত্র কিছু নাই ভাইয়া, সবই হাতের কাছে। আচ্ছা, আর আপনাদের এই পেঁয়াজুর যাত্রাটা কবে থেকে শুরু হয়েছে? আমাদের পেঁয়াজ বড়া যাত্রা মনে করেন 1995 সাল থেকে শুরু। 1995 সাল থেকে শুরু। জি, এটা মানে সারা মেহেরপুর ব্যাপী পরিচিত হয়েছে কত সাল থেকে? ধরেন 2015 সাল থেকে। ও, আর মোটামুটি কেমন ভিড় হয়, মানে দূর দূরান্ত থেকে কেমন লোকজন আসে? জি, লোকজন ভালোই আসে দূর দূরান্ত থেকে। ধরেন মেহেরপুর সদর থেকে লোকজন বহুত আসে, ধরেন ভালো ভালো লোক আসে, অফিসার। উনি কিন্তু পেঁয়াজ অলরেডি ভাজা শুরু করে দিয়েছে, আর এই পেঁয়াজের টেস্ট কিন্তু মেহেরপুরের অন্যান্য পেঁয়াজের থেকে অনেক ভালো। তেলের বিষয়ে কিছু বলেন। আসলে অন্যান্য জায়গায় তেল দেখে অনেক কালো, মানে তেলে দেখলে মানে রুচিতে বাধে। তো আপনাদের তেলটা দেখলাম মাশাআল্লাহ অনেক পরিষ্কার। আর আমার তেল মনে করেন আমি প্রতি শুক্রবারে তেল চেঞ্জ করি। প্রতি শুক্রবারে। আর আপনার এখানে শুনলাম নাকি যে ডিসি, এসপি তো অনেক প্রভাবশালী মানুষজন এখানে খাওয়া দাওয়া করতে আসে। অনেকেই আসে, বুঝতেছেন। আমি কথা বলি এই ভাইয়ের সাথে। তো একটু পেঁয়াজুর বিষয়ে কিছু বলেন। এত দূর দূরান্ত থেকে যে সে এখানে পেঁয়াজু খান, এটার রহস্যটা কি? আসলে এই পেঁয়াজুটা বাইরে থেকে মনে হবে যে অন্যান্য পেঁয়াজের মতনই, কিন্তু এটা খেলে আপনারা বুঝবেন যে বাইরে কতটা ক্রিস্পি আর ভেতরে জুসি। এটার মেন কারণ হলো যে এটাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়। ঠিক আছে, অনেক দোকানে কি করা হয় যে পেঁয়াজের বদলে আটা দেওয়া হয়, যে কারণে অনেকটা মনে করেন যে শক্ত হয়ে যায়। ঠিক আছে, খেতে ভালো লাগে না? সেক্ষেত্রে ভালো লাগে না। সেই জন্য অনেক দূর দূরান্ত থেকে মনে করেন যে এখানে আসে মানুষজন। যেমন আমার বাড়ি হচ্ছে মেহেরপুর সদরে, আমি কিন্তু প্রায় 8-10 কিলো পার করে কিন্তু এখানে আসছি আর কি। আচ্ছা, আমাদের আরেকজন সাথে কথা বলে। ভাই, আপনার এই পেঁয়াজুটা খেতে কেমন লাগছে এখানে? মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে খুদে কাস্টমার, তার কাছে জিজ্ঞেস করবো যে আসলে তুমি এইখানে কেন আসো, মানে এই পেঁয়াজু আর এই যে চপ, এটা কি খুবই সুস্বাদু অন্যান্য জায়গার থেকে? হ্যাঁ ভাইয়া, এখানে খুবই সুস্বাদু লাগে, সেই জন্য আমি প্রত্যেকদিন আসি এখানে। প্রতিদিন আসো? হ্যাঁ। তাই আর দেরি কিসের, দ্রুত চলে আসুন দফরপুর গ্রামের ইসমাইল ভাইয়ের বিখ্যাত পেঁয়াজু খেতে।